আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিছুদিন পর পর একটা করে ঘূর্ণিঝড় আসে। ঘূর্ণিঝড়ের প্রভাবটা আমরা ঢাকাবাসীরা বুঝতে পারি না, তবে উপকূলীয় অঞ্চলের মানে যে লোকগুলো আছে তারা বুঝতে পারে। তো এই মুহূর্তে আসি হলো ঢাকায়। আর ঢাকায় রেমাল, হ্যাঁ রেমাল ঘূর্ণিঝড় যে রেমাল চলে আসছে, এইটার প্রভাব যদি বলতে যাই তো দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা। গতকালকে থেকে এরকম গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। যদিও ঝড়ের কোনো কিছু আমরা ঢাকাবাসীরা বুঝতে পারি নাই, তবে এরকম গুড়ি গুড়ি বৃষ্টিতে আসলে ঢাকাবাসীরও সমস্যা হয়। কারণ এখানে বেশিরভাগ লোকজন অফিসগামী লোকজন আছে, বা তাদের অফিসে যাইতে হয়। এরকম যদি ঝড় বৃষ্টি হয় তাহলে দেখা যায় যে অফিসগামী লোকজনের অনেক কষ্ট হয়ে যায়। আবার এই যে কোনায় এক স্টুডেন্ট দাঁড়ায় রয়েছে, যাদের গাড়ি আছে তাদের তো কথা নাই, তারা তো বড়লোকের পোলাপান যারা আছে তারা তো রিল্যাক্সে চলে যাইতে পারে, কিন্তু আসলে মধ্যবিত্ত যারা গরিব মানুষের পোলাপান যারা আছে তাদের এই সময়টা বা এরকম বৃষ্টিতে স্কুলে কলেজে যাওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। যদিও ঢাকায় ঝড়ের কোনো কিছু বোঝা যায় নাই, কারণ আর ঝড় হইলেও ঢাকার কোনো কিছু বোঝা যায় না। কারণ দেখেন, দুই সাইডে যদি এরকম বিল্ডিং আর উঁচু উঁচু বিল্ডিং থাকে, তাহলে বাতাসই বা আসবে কোন দিক দিয়ে? বৃষ্টি মোটামুটি ভালোই হইতেছে। তো এই এলাকায় তো এখনো পানি জমে নাই, দেখা যাবে যে অনেক এলাকায় অলরেডি পানি জমে আছে। তো সব এলাকায় তো আর আপনাদেরকে দেখাতে পারবো না। কারণ সামনেই আমার লোক আছে, ওনাদের নিয়ে অফিসে যাইতে হবে। তো লোক গাড়িতে থাকা অবস্থায় তো আর এরকম ভাবে ভিডিও করা সম্ভব হবে না। তবে জানি না, সকালবেলা ঘুম থেকে উঠে এখনো কোনো নিউজ টিউজ দেখি নেই